দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে সস্ত্রীক সাক্ষাৎ করেন সেনাপ্রধান। এ সময় তাকে স্বাগত জানান খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর। এ সময় সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন সেনাপ্রধান। বেগম জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। পণ্য ও সেবার ক্ষেত্রে সরকার ভ্যাট বাড়ানোর যে উদ্যোগ নিয়েছে তাতে জিনিসপত্রের দামে তেমন প্রভাব পড়বে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বুধবার ৪৩টি পণ্য সেবায় মূল্য সংযোজন কর বা মূসক বা ভ্যাট বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে আরও কিছু পণ্য সেবার ক্ষেত্রে সম্পূরক ও আবগারি শুল্ক বৃদ্ধিরও উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ভ্যাট বাড়ানো হলেও সাধারণ মানুষের কোনো কষ্ট হবে না বলে মন্তব্য করেন উপদেষ্টা, কেননা অত্যাবশ্যকীয় সব পণ্যের শুল্ক কমিয়ে শূন্য করে দেওয়া হয়েছে। নির্বাচন সংস্কার কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ৩ অক্টোবর বদিউল আলম মজুমদারকে প্রধান করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশন গঠনের ৩ মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তাদের মেয়াদ বাড়ানোর কারণে প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এদিকে সংবিধান সংস্কার কমিশনের মেয়াদও আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। রাজধানী ঢাকা ও উত্তর পূর্বের সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩২ মিনিটে রাজধানী ঢাকা সহ দেশের কয়েকটি স্থানে এটি অনুভূত হয়। রিখটার স্কেলের মাত্রা ছিল ৫। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার দূরে মিয়ানমারের হোমালির নামের একটি স্থানে। এর প্রভাবে রাজধানী সহ উত্তর পূর্বাঞ্চলের সিলেট এবং এর আশেপাশের বেশ কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে। আফগানিস্তানের খোস্ত প্রদেশের আলিশের এবং জাজিরা ময়দানে সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান ও তালেবান সেনাবাহিনী। পাকিস্তান ও তালেবানের মধ্যে সীমান্ত অঞ্চল নিয়ে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছে। নতুন করে শুরু হওয়া এই সংঘর্ষ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ কোনো মন্তব্য করেনি। এর আগে গত ২৪ ডিসেম্বর আফগানিস্তানের পাখতুয়া প্রদেশে ব্যাপক বিমান হামলা চালায় পাকিস্তান। এতে ৭০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।